হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের এই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশের মহতারাম সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, দীর্ঘ 16 বছরের এক সাগর রক্তের বিনিময়ে হাজার হাজার ছাত্র জনতার শাহাদাতের উপর ভিত্তি করে বিশ্বের শীর্ষ স্বৈরাচারীর পদক থেকে বাধ্য হয়েছে। আজকে পরাজিত শক্তি এদেশে অরাজকতা সৃষ্টির পায়তারায় লিপ্ত, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য হেফাজতে ইসলাম প্রস্তুত রয়েছে। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের গির্জা মন্দির তাদের জান ও মালের নিরাপত্তা দিতেছে। এদেশের আলেম ও ছাত্র জনতা যে কোনো মূল্যে স্বৈরাচারীকে ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট করে বাংলাদেশে ফিরিয়ে এনে তার সহযোগীদেরকে সহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে ইনশাআল্লাহ। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা ফেরদৌস রহমান। বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদৌস রহমান। শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি, গত 15-16 বছর যাবৎ আওয়ামী লীগের ভুয়া খেলোয়াড়েরা ভুয়া খেলা খেলতে খেলতে লাল কার্ড পেয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। আরে আসল খেলোয়াড় তো হেফাজতের খেলোয়াড়। ভুয়া খেলার কথা বলে আমাদেরকেও বলেন, আপনার আসল খেলা খেলতে হলে হেফাজত ইসলামের সাথে মোকাবেলা করতে হবে। কেন সে রক্ত দিয়েছে? এই রক্তের বিনিময়ে বাংলাদেশ পূর্বতে স্বাধীন হয়েছে। সংগ্রামী সাথীরা, বন্ধুগণ, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দায়িত্বশীল ব্যক্তিরা
সুন্দর কল্যাণমূলক শাসন ব্যবস্থা যদি প্রবর্তন করা যায়, তাহলে দেশের জনগণ শান্তিতে থাকবে, সুখে থাকবে, সমৃদ্ধিতে থাকবে। এদেশের আলেম ওলামা দেশপ্রেমিক, দেশের স্বার্থের বিরুদ্ধে আইনদের অবস্থান করেছিল না। সকল ক্ষেত্রেই এদেশের ওলামায়ে কেরাম দেশের জনগণের পক্ষে কথা বলেছেন, দেশের সুন্দরের পক্ষে কথা বলেছেন। আজ আমরা সুন্দরের পক্ষে আছি, আমরা কোন সুন্দর চাই না। তবে মনে রাখবেন, এদেশের ৯৫% মানুষ মুসলমান। মুসলমানের স্বার্থের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হবে, তার বিরুদ্ধে আবার নতুন সংগ্রাম হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।